শহীদ ক্ষুদিরাম বসুর অমর ইতিহাস। মেদিনীপুরের ছোট্ট গ্রাম হাবিবপুরে ১৮৮৯ সালে জন্ম নেয় এক দুরন্ত ছেলে, নাম তার ক্ষুদিরাম। ছোটবেলা থেকেই তার মনে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আগুন। তখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। গ্রামের মানুষদের উপর অত্যাচার, লাঠিচার্জ, অন্যায় কর সবকিছুই তার কোমল মনে গভীর ছাপ ফেলেছিল। কৈশোরেই সে যুক্ত হয় বিপ্লবী সংগঠন যুগান্তরের সঙ্গে। তার লক্ষ্য ছিল একটাই, দেশকে স্বাধীন করা। কিংসফোর্ডকে লক্ষ্য করে অভিযান। ব্রিটিশ বিচারক ডগলাস কিংসফোর্ড বিপ্লবীদের ওপর কঠোর শাস্তি দিতেন, তাই তাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা হয়। ১৯০৮ সালের ৩০ এপ্রিল বিহারের মুজাফফরপুরে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি একটি গাড়িতে বোমা নিক্ষেপ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভুল গাড়িতে বোমা পড়ে নিরপরাধ ২ নারী মারা যান। ঘটনার পর প্রফুল্ল আত্মবলিদান করেন আর ক্ষুদিরাম ধরা পড়েন। বিচার ও ফাঁসি। আদালতে মাত্র ১৮ বছর বয়সী ক্ষুদিরামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯০৮ সালের ১১ই আগস্ট মুজাফফরপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির মঞ্চে ওঠার সময়ও তার মুখে ছিল হাসি, হাতে ছিল গীতা। তার অদম্য সাহস দেখে গোটা দেশ কেঁপে উঠেছে।